अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला उक़सिमु बियौमिल क़ियामह व ला उक़सिमु बिन नफ्सिल लव्वामह। सदक़ल्लाहुल अज़ीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনার জমানায় আজ অবধি ঈমানের সহিত বাঁচার তৌফিক আল্লাহ এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমি একটা বিষয় আলোচনা করব। আলোচনাটা হচ্ছে হযরত ইমাম মাহদীর সম্বন্ধে আমাদের আকীদা। আল্লাহ পাক এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, পুনরায় আবার এই দুনিয়া ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে। তবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই কিছু আলামতে সুগরা রয়েছে, ছোট ছোট আলামত, যেগুলো আমাদের মাঝে অতিবাহিত হয়ে গেছে। কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হওয়ার পর এমন একটা সময় আসবে যখন কাফেরদের প্রভাব খুব বেশি হবে, চতুর্দিকে নাসারাদের রাজত্ব কায়েম হবে, খায়বারের নিকট পর্যন্ত নাসারাদের আমলদারি হবে। এমন সময় মুসলমানগণ তাদের বাদশা বানানোর জন্য হযরত মাহদীকে তালাশ করবেন এবং এক পর্যায়ে কিছু সংখ্যক নেক লোক মক্কায় বাইতুল্লাহ শরীফে তাওয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে তাকে চিনতে পারবেন এবং তার হাতে বায়াত করে তাকে খলিফা নিযুক্ত করবেন। এই সময় তার বয়স হবে 40 বছর। ওই সময় একটি গায়েবী আওয়াজ আসবে, ইনি আল্লাহর খলিফা মাহদী। সুবহানাল্লাহ। হযরত মাহদীর নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশভূত হবে, অর্থাৎ সাইয়্যিদ বংশ হবে। মদিনায় তার জন্মস্থান হবে। তিনি বাইতুল্লাহ মুকাদ্দাস হিজরত করবেন। তার দৈহিক গঠন ও আখলাক চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ হবে। সুবহানাল্লাহ। তিনি নবী হবেন না, তার ওপর ওহীও নাজিল হবে না। তিনি মুসলমানদের খলিফা হবেন এবং অধিপত্য বিস্তারকারী নাসারাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন এবং তাদের দখল থেকে শাম, ইস্তাম্বুল প্রভৃতি অঞ্চল জয় করবেন। তার আমলে দাজ্জালের আবির্ভাব হবে এবং তার আমলেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর তিনি ইন্তেকাল করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।